গোল্ডেন গ্লেম রিসর্টস। খুবই সুন্দর এই বাস, এসি বাস। আজ আমাদের এই বাসই আজকের মধ্যে সফর হবে। আমাদের সফর মুর্শিদাবাদের নিমতিতা থেকে মালদা। সিটে বসে আরাম দাঁড়ানো আছে, অনেকটা শুয়ে পড়লাম। সন্ধ্যেবেলায় আমাদের বাস ছাড়বে, বলতে বলতে সন্ধ্যে হয়ে গেল। বাসের দিকে রওনা হয়েছি আমাদের ফ্যামিলি নিয়ে। আমরা চলেছি একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ওই রিসর্টে একটি বিয়ে বাড়ির আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ এসি বাসের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমরা সফর করছি। এই সফরের রোমাঞ্চকর দৃশ্য হলো ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাওয়া। দেখছি প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ফারাক্কা ব্যারেজের ওঠার আগে। এখন আছি ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে। খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে চলেছে মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ছে। এই ট্রেনটি ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ, আজিমগঞ্জে ও অন্যান্য স্টেশনে দাঁড়ায় এবং সোজা যায় মালদা টাউনে। দেখতে দেখতে চলে এলাম গোল্ডেন গ্লেম রিসর্টসে। একদম আমরা আছি রিসর্টসের সামনে। নিমতিতা থেকে এই রিসর্টসে আসতে সময় লেগেছিল বাসে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি এবার আছি গোল্ডেন গ্লেম রিসর্টসে। এটা হচ্ছে মালদার মধ্যে সবথেকে বড় রিসর্ট। মালদার মধ্যে এই ধরনের অনেক রিসর্টস, হোটেল, রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে এটি একটি অন্যতম এবং খুবই সুন্দর এই রিসর্টস। মাত্র 3-4 বছর হলো এই রিসর্টসটি তৈরি হয়েছে। বিয়ে, অন্নপ্রাশন, বার্থডে, যে কোনো ধরনের অনুষ্ঠানে এই রিসর্টসটি ভাড়া দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই রিসর্টসটার মধ্যে রয়েছে অনেক এসি ঘর, যেগুলো আপনি পার্সোনালভাবে ভাড়া নিয়েও থাকতে পারেন। রাতে আলোর ঝলকানিতে এই সমগ্র রিসর্টটি হয়ে উঠেছে একটি মায়াবী নগর। এই রিসর্টের ভেতরে রয়েছে একটি বড় হল ঘর। এই হল ঘরের উপরে নিচে চারিদিকে বেশ কারুকার্য করা রয়েছে এবং সমগ্র হলঘরটি আলোর ঝলকানিতে মুড়ে ফেলা হয়েছে। এই রিসর্টটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এর সবুজায়ন। চারিদিকে যেভাবে গাছগাছড়ায় ভরে রাখা হয়েছে তা এই রিসর্টটিকে করে তুলেছে একটি মায়াবী উদ্যান।
এদিকে রয়েছে নানা রকমের স্টল, এখান থেকেই বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত, মোহময়ী, চারিদিকে আলোকের ঝকমারি, এবং এখানকার গাছগুলি মানে এতটাই সুন্দর যে ভাবাই যায় না। মানে গাছগুলিকে খুব পরিচর্যা করে করা হয়েছে, গাছগুলির প্রতি খুব যত্ন নেওয়া হয়েছে, এবং ভিন্ন ভিন্ন ধরনের গাছ বা ঘাস এখানে আমরা দেখলাম। এই সাইডে রয়েছে নানা রকমের স্টল। এই স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ফল, খুব সুন্দর সুন্দর আইসক্রিম, বিভিন্ন ফলের জুস, এছাড়াও রয়েছে দেশি বিদেশি রকমারি খাবার। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেয়ার টেবিল, কেউ কেউ এখানে বসে গল্প করছে, আবার অতিথিরা স্টল থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে এসে খাওয়া দাওয়া করছে। এই দিকে যেমন বসেছে বিভিন্ন রকমের খাবারের স্টল, তেমনি এর বিপরীত দিকে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। যাই সেখানে একটু গিয়ে খাওয়া দাওয়া করে আসি। এইদিকে একটি স্টল থেকে খাবারের প্লেট ও জলের বোতল নিয়ে নিলাম। এদিকে দেখলাম রয়েছে সাদা ভাত ও চিকেন ভর্তা, রয়েছে ফিশ ফ্রাই ও পোলাও, ভেজ ডাল, রয়েছে ভেটকি পাতুরি ও মটন কষা, চাটনি, রাজভোগ ও গোলাপ জামুন, গুড়ের সন্দেশ, আরও অনেক সুস্বাদু খাবার এখানে রয়েছে। এদিকে দেখছি রান্না হচ্ছে। গাছেও দেখছি আলো লাগানো হয়েছে। ওয়াশরুম ও বাথরুমটাও বেশ ঝাঁ চকচকে সুন্দর। এবার বাড়ি ফেরার পালা। আমরা এখন বাসে বাড়ি ফিরছি।